আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تزد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم. মুআজ্জাজ মুহতারাম, আজকের এই 2 দিন ব্যাপী সুন্দরবন আলাউদ্দিন শাহ পরাগায় মসজিদ ও যুব কল্যাণ সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনের সমাপনী দিবসে সম্মানিত মঞ্চে উপবিষ্ট সভাপতি, সম্মানিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই মজলিসের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান জুনাইদি সাহেব। আমার পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর তথ্যভিত্তিক আলোচনা করেছেন
হাফেজ মাওলানা নাজমুল হক সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন আলেম ওলামা, কোরআনের হাফেজ, শামিয়ানার নিচে বাইরে, রাস্তাঘাটে দাঁড়ানো বসা বিভিন্ন স্তরের মুসলিম ভ্রাতৃ, পর্দানশীল সম্মানিতা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, লাইট মাইক শামিয়ানার দায়িত্বশীল ভাইয়েরা এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে সারাদিন প্রখর রোদের মধ্য দিয়ে এরকম সুন্দর বাতাস ভরা রাত, খুব একটা আরামদায়ক রাত করে আমরা পেয়েছি। কোরআনের মাহফিলে কিছুক্ষণ আলোচনা শোনার এবং বলার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। সেই জন্য তারই দেওয়া জবান খুলে জোরে সোরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাই দরুদ ও সালাম মা মেনার নয়ন মনি মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা লম্বা চড়া হবে না, সময় সংকীর্ণ, কারণ মানুষ এখানে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য আসছে, ঠিক কিনা? এই জন্য মূল্যবান সময়টি আমি অন্য কোনো কথা না বলে সরাসরি কোরআনের আলোচনায় ফিরে আসতে চাই। তার আগে একটা কথা বলি, আপনাদের অবস্থার উপরে ভিত্তি করে একটু ভালো করে শ্রবণ করেন। এলাকার প্রভাবশালী ব্যক্তি, অনেক জমি জমা, তো মেয়ের বিয়ে লাগাবে, কয়েকজন ঘটককে ডাক দিয়েছে। ঘটকেরা আসছে, ঘটক বলতেছে যে আমার কাছে এই কোয়ালিটির একটা ছেলে আছে। বিভিন্ন ঘটক তাদের ছেলেদের বর্ণনা দিল। এবার প্রভাবশালী ব্যক্তিটি বলতেছে এগুলো দিয়ে আমার জামাই হবে না, আমি এই সমস্ত ছেলেদেরকে বিয়ে দিব না। ঘটক ছেলের কথা বলতেছে মাস্টার্স কমপ্লিট করার পরে বর্তমান নরমালি একটা চাকরি করে, কিছুদিন পর সরকারি চাকরি পাবে। আরেকজন চেয়ারম্যানের ছেলে ঢাকায় লেখাপড়া করে, আরেকজন প্রাইমারি স্কুলের মাস্টার। মেয়ের বাবা বলতেছে প্রভাবশালী ব্যক্তিটি যে আমার একটাও পছন্দ না। এবার বলতেছে যাবো না, কেমন ছেলেকে আপনি মেয়ে দিবেন বর্ণনা দেন, সেরকম ছেলে আনি দিব। প্রভাবশালী ব্যক্তিটি বলতেছে আমার একটা মাত্র মেয়ে, ছেলে নেই, মেয়েও একটা, ছেলে নাই। তো আমি তো ঘর জামাই রাখবো, আমার মেয়ের কিন্তু রাগ বেশি, কথায় কথায় রেগে যায় তার মায়ের মতো। সুতরাং যেহেতু আমি ঘর জামাই রাখবো, আমি একটা মগা জামাই নিব। যেরকম কি জামাই? মগা বুঝেন? বকা বুঝেন? যে ভাষায় বক্তব্য দিলে আপনারা বুঝবেন, সহজসাধ্য ভাষা, সেই ভাষায় প্রয়োগ করার চেষ্টা করব। একদম গ্রামাঞ্চলের ভাষা প্রয়োগ করে মাঝে মাঝে যদি খারাপও লাগে সেই দিকে না তাকিয়ে আলোচনার যুক্তি প্রেক্ষাপটটি আপনি সেই দিকে তাকানোর চেষ্টা করবেন। বুঝে গেছেন? শেয়ার হলো তো আপনাদের সাথে আমার। হ্যাঁ, ঘটক বলতেছে মানুষ ভালো ছেলে চায়, আর মগা নিবে। মগার কিছু কোয়ালিটি আছে না, বকার কিছু কোয়ালিটি।
মেয়ের বাবা বলতেছে যে গুতা দিল জন্য কথা না বলে, একটা এরকম ছেলে দরকার। কি দিলে? গুতা দিল জন্য কথা না বলে, ডাকলেও যেন সহজে সাড়া না দেয়। রাগারাগি করে আমার মেয়েকে মার দেবে, আমার বাড়িতে এই কাজটা যেন না করে, যেহেতু আমি ঘরে জামাই রাখবো। এইবার খুঁজতে 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 এক ঘটক পাইছে, এক মগা সন্ধান। ঘটক থাকে কই যে গরু রাখাল, হ্যাঁ, আরেকজনের রাখাল গরু চড়ায়, ওই যে ফাঁকা ময়দানে সেইখানে চলে গেছে ঘটক মগা দেখার জন্য। তো যত গরু ছাগল গুলো সব সামনে চলে গেছে, ঘাস খাওয়াইতেছে, নিয়ে ফিরে আসবে না বিকালবেলা, যখন বাসা ফিরে আসবে গরু নিয়ে যখন নিয়ে আসবে। আপনাদেরই বক্তব্য আছে কিন্তু, বুঝলেন, কথা কর না, আপনাদেরই বক্তব্য আছে। নিয়ে আসতেছে, একটা গরু একদম পিছনে পড়ে গেছে, 16-17টা বাছুর দিয়েছে গাই গরু, তার চেহারার হাল হকিকত খুব একটা ভালো হবে না। কথা বলেন, জীর্ণ শীর্ণ অবস্থা, শুকনো একটা গরু, পায়খানা রাস্তাটা এত বড় খাল হয়ে গেছে, গায়ে গস্ত নাই তো, এত বড় খাল। তো মগা রাখালে কি করছে, ওইখানে লবণ রাখিয়া কষার ভিতরে বড়াই আছে, কষার ভিতরে একটা গরু বড়াই নেয়, আর গরুর পুটকির উপরে যে লবণ আছে ফাঁকা জায়গায়, বুঝা গেছে, সেইখানে লবণ রাখে আর বড়ি খায়, লবণ রাখে আর বড়ি খায়। কথা কথা কয় না, ঘুটা দিলেও কথা কয় না। এনে নিয়ে আইছে, প্রভাবশালী ব্যক্তির জামাই বানাবে। আপনারা কি মগা যারা এখানে বসে আছেন, কথা বলেন, গুটা দিলেও কথা কয় না, এমন লোক কেউ এখানে আছেন? ঘরে জামাই থাকার ইচ্ছা আছে না কেন? তাহলে আজকের আলোচনা হবে 50-50, আজকে কোনো সুযোগ হবে না। আমি আপনাদের জন্য একটা সুবিধা করে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে আলহামদুলিল্লাহ বলেন। কিছুক্ষণ আগে যখন ওয়াজ চলে, আপনার এই পার্শ্ববর্তী হিন্দু এলাকা একটা বিয়ে বাড়ির বাসনা এখানে এমন ভাবে বিঘ্ন ঘটাচ্ছে যে না শোনা না বলা কোনোটাই সুবিধা হচ্ছে না। স্মরণ আছে আপনাদের? আমি সেইখানে মোবাইল করে দিয়ে লকডাউন লাগাই দিই, সেটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করার পরে আল্লাহ পাক তৌফিক দিলে পরে এখন আপাতত সেই সাউন্ড নাই, ঠিক আছে না? তো একটা থেকে আমরা মুক্ত হয়ে গেছি। এখন আমি আপনাদেরকে করজোর অনুরোধ করবো, যারা যেখানে বসে আছেন আসলে একটু হুহা বলবেন, না হলে বুঝবো যে আপনারা ঘরে দাঁড়িয়ে থাকার ইচ্ছা আছে, আপনারা যা এইবার বোঝা যাবে। আরেকটা কথা বলি, বাংলাদেশের পার্লামেন্টে যে আইন বাস্তবায়ন হয়েছে বর্তমান, তার ভিতরে দুইটা আইন হলো কোরআনের আইন। কয়টা আইন? এক নম্বরে হলো জমিনের ভাগ বাটোয়ারা, 2 নম্বরে হলো বিবাহ তালাকের বিষয়টি। কয়টি? এই দুইটি আইনকে কিভাবে নষ্ট করা যাবে এটার ব্যাপারও বাংলাদেশ শক্তি প্লাস বহিরাগত শক্তি সহ উঠে পড়ে লেগেছে। যাই হোক, যেভাবে হোক, 2টি আইন আছে। কয়টি আইন আছে? বাকি যে আইনগুলো আছে এগুলো আওয়ামী লীগ বানায়নি, বিএনপি বানায়নি, জামাত ইসলাম বানায়নি, জাসদ বানায়নি, বাসদ বানায়নি, এগুলো বানিয়েছে খ্রিস্টান, ইহুদি, নাসারা, এগুলো তারাই বানিয়েছে, সেগুলো আমরা গ্রহণ করতেছে। ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? অথচ আমরা সবগুলো মেনে নিতেছি, সবগুলো কি মেনে নিতেছি। একজনে দাওয়াত করে, তার সিস্টেম হলো যখন কোনো মেহমানকে খাইতে দিবি, তার চোখে একটা চশমা পরাই দিবি। এত বড় একটা প্লেট, বিভিন্ন রকমের খাদ্য সেখানে রয়েছে, মাছ, গোশত, দুধ, আপনার ডিম সহ আরো যত ভালো ভালো খাবার আছে। এই প্লেটের মাঝে আবার মাইন্ড করবেন না, খুব খারাপ কথা কিন্তু, ছাগলের নাভি খাওয়া যাবে?
আর মাইকে মাথা ঘুরাইলে যায় সাউন্ড শোনা যায় না। গরুর পায়খানা খাওয়া যাবে, প্লেটের মধ্যে আছে, কিন্তু চশমাটার কেরামতি হলো যত কিছু দিছে প্লেটে সব খাওয়া যাবে, একটাও দেখা যাবে না, কিন্তু ভাতের সঙ্গে ধান থাকে থাকে না অনেক সময়, এই ধানটাই শুধু দেখা যাবে, অন্য কিছু আর দেখা যাবে না। এখন মেহমান সব আসলাইয়া মশলাইয়া খাইতেছে, আর যখন মাঝে মাঝে দুই একটা ধান দেখা পাইতেছে, ধানটাকে এইভাবে নিয়ে ফেলাই দিতেছে, খাওয়া যাবে না রে ধানটা। ধানটা ইচ্ছে করলে খাওয়া যায় তো, ঠিক কিনা? কথা বলে একটু বোঝার চেষ্টা করেন। ধানটা ইচ্ছে করলে খাওয়া যাইতো না। আচ্ছা, আরেকটা কথা বলে আলোচনা শুরু করি। একজনের চা খাওয়ার নেশা খুব, আগুন আছে, চাপাতি আছে, চিনি আছে, বাট পানি নেই। এই বেচারা তখন পানি না থাকায় চা তো খাইতে হবে, প্রস্রাব কইরা চাপাতি চিনি দিয়া জাল দিয়া চা মানে খাইতেছে। হঠাৎ করে একটা তেঁতুলের পাতা আসিয়া চায়ের কাকুর উপরে পড়ছে। ইচ্ছা করলে তেঁতুলের পাতা খাওয়াও ভালো করে বুঝেন, ঠিক কিনা? খাওয়া যায় কি যায় না? তেঁতুলের পাতাটা এইভাবে তুলিয়া ফেলাইতেছে আর মনে করতেছে কি যে খারাপ খাবার খাইতেছে, কিন্তু চা খাইতেছে কি দিয়া? বাইরে আমার যদি আপনাদেরকে বলা হয় খ্রিস্টানের আইন আপনাদেরকে মানতে হবে, আপনারা সরাসরি কেউ মানতে চাবেন নাকি? ইহুদি নাসারার আইন সরাসরি মানতে হবে, আপনারা কেউ মানতে চাবেন নাকি? কিন্তু নেপথ্যে আমরা হাজার হাজার আইন নিয়ম কানুন তাদের মানতেছি, আপত্তি আমাদের কোনো নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এমন শিক্ষা তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে জীবনের সমস্ত আইন মানা যাবে, কোরআনের আইন মানা যাবে না, ঠিক না? যারা এই চশমা খুলতে পেরেছে, চশমা যারা ফেলাইয়া দিয়েছে, এরাই শুধু এই জন্য আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলামের প্রাথমিক যুগে সর্বপ্রথম স্টার্ট লাইন, ইসলামের প্রাথমিক যুগে আবু জেহেল, উতবা, সায়বা, আবু লাহাব এরা 4টা আইন বাস্তবায়ন করলো। কয়টা আইন? ভালো করে শুনেন। আবু জেহেল, উতবা, সায়বা, আবু লাহাব এরা ছিল কাফের, ইসলামের শত্রু। কোরআনকে সরাসরি যারা মিথ্যা বলেছে, অস্বীকার করেছে, এদের ব্যাপারে বলা হয়েছে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আসল কথা হচ্ছে এরা কোরআনের আয়াতগুলোকে ভুলে গিয়েছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। নাউজুবিল্লাহ বলেন। 4টা আইনের মধ্যে 1 নম্বর আইন হলো এই মক্কি ভূমিতে কোন মানুষ হত্যা করা হবে না। 2 নম্বর আইন হলো এই মক্কি ভূমিতে কোন নারীর ইজ্জত নেওয়া হবে না। 3 নম্বর হলো কারো মাল সামানা অন্যায় ভাবে ভক্ষণ করা যাবে না। 4 নম্বর আইন হলো বলবো 4 নম্বর আইন এক পুরুষ 2-এর অধিক বিয়ে করতে পারবে না। আইনগুলো ভালো না খারাপ? কথা বলেন, আইনগুলো ভালো না খারাপ? একটু কথা বলেন। আইনগুলো ভালো, কিন্তু কাফের হওয়া সত্ত্বেও এইরকম ভালো আইন বাস্তবায়ন করলো কেন? এটা একটু বিবেক খাটানো দরকার আছে না নাই? কাফের হওয়ার পরও তারা এই আইন 4টি বাস্তবায়ন করলো সমাজে, এই কারণে যে ওই জায়গায় সব চাইতে বেশি কুরাইশ বংশের নারীরা সুন্দরী ছিল। তাদের ইজ্জত বাঁচার জন্য তারা স্বার্থ হাসিলের জন্য এই আইন পাস করেছে। 2 নম্বর হলো যদি কোন মানুষ হত্যা করা হয়
তাহলে কুরাইশ বংশের মানুষ বেশি বাস করে এই মক্কি ভূমিতে, তাহলে তো আগে আমাদের হত্যার সংখ্যা বেশি হবে, তার মানে আমরাই বেশি মারা যাব, ঠিক কিনা? স্বার্থ হাসিলের জন্য তারা এই আইনগুলো করেছিল। স্বার্থ হাসিল যখন শেষ হয়ে যায় তখন আইন যে কোনো সময়ে এরা ভঙ্গ করতেও দ্বিধা করে না, ঠিক কিনা? কথা বলে। পাতবা সাহেবা এরা এবার পদক্ষেপ গ্রহণ করলো। দিন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার কারণে মুসলমানদের সংখ্যা এত বেশি হচ্ছে যে আমরা কার কাছে দাওয়াত দিয়ে কাকে আমরা আমাদের দলে নিয়ে আসবো। কথাগুলো আস্তে আস্তে একটা একটা করে বলার চেষ্টা করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন। আমি বাংলা ভাষা সহ অনেকগুলো আরবি ভাষা জানি, ওই ভাষাটা আপনারা বুঝবেন না। স্বসাধ্য ভাষায় একদম গ্রাম্য ভাষায় কথা বললে কি ভাষা আপনারা বুঝবেন সেটা আমি চেষ্টা করতেছি, একটু ভালো করে শুনুন। তারা চিন্তা করল মুহাম্মদের দাওয়াত সমাজে এত বেশি কাজ করতেছে, আমাদের দলের লোকজন মুহাম্মদের কাছে ভিড়িয়ে যাচ্ছে, আমরা কাকে সাথে নিয়ে আমরা কাজ করব। এবার তারা সিদ্ধান্ত গ্রহণ করলো মুহাম্মদকে মারতে হবে, কিন্তু আগেই তারা আইন তৈরি করে রেখেছে মক্কি ভূমিতে মানুষ হত্যা করা যাবে না, ঠিক কিনা? আগেই তারা আইন করেছে মক্কি ভূমিতে মানুষ হত্যা করা যাবে না। এবার কি করা যাবে? আবু জাহেল, উতবা সাহেবা, আবু লাহাব তারা চিন্তা করলে একটা কাজ করতে হবে, মুহাম্মদকে এলাকার জায়গা থেকে দূরে কোনো জায়গায় নিয়ে যেয়ে তাকে আমরা সেইখানে হত্যা করব, তাহলে আমাদের আইনও ঠিক থাকবে, স্বার্থ হাসিল হবে, ঠিক কিনা? এখনো এরকম গুমের অবস্থা আমার সোনার বাংলাদেশে আছে না নাই? কথা বলে। এখনো গুমের অবস্থা বাংলাদেশে আছে না নাই? তখন যারা গুম করেছিল এরা কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? মগারে। এখন যারা গুম হত্যায় বিশ্বাসী স্বার্থ হাসিলের জন্য, এরাও কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। যদি মিলে যায় করার কিছু নাই। আমি তেলতেলা ওয়াজ পছন্দ করি না। মুহাম্মদকে হত্যা করতে হবে, কিন্তু আইন পাস হয়েছে কোন মক্কি ভূমিতে মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না না না, আলহামদুলিল্লাহ আগেই বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমি এই মক্কি নগরীর কসম খেয়ে বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একমাত্র যোগ্য, একমাত্র আপনি এই মুক্তি ভূমির জন্য হালাল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো নিবন্ধনের আয়াত। জোরে কোন কিসের আয়াত? আল্লাহর দলের নিবন্ধনের আয়াত হলো এটা, লা উকসিমু বিহাযাল বালাদ। মানে একটা কোনে যে কথাগুলো বললাম এর উত্তরে আল্লাহ পাক বলতেছে না মুহাম্মদ আপনি টেনশন করেন কেন? কে আপনাকে বাইরে করে দিতে চায়? কে আপনাকে মেরে ফেলতে চায়? কে আপনাকে উচ্ছেদ করতে চায়? আমি কসম খেয়ে, এই মক্কি নগরীর কসম খেয়ে আমি বলতেছি এই জায়গার মধ্যে আপনি মুসাফির নন, আপনি হলেন মুকিম। একমাত্র যোগ্য নেতা হলেন আপনি, আর যারা আপনাকে বাইরে করতে চায় তারাই হলো মুসাফির। এদেরই থাকার জায়গা এখানে বেশিক্ষণ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে যারা কোরআনের নিবন্ধন বাতিল করতে চায় বারবার ঘোষণা করে, আমি স্পষ্ট কোরআনের আলোকে বলতে চাই
একদিন এই কোরআন থাকবে, কোরআনের নিবন্ধন থাকবে, তোমার বানানো আইনের নিবন্ধন কবে যে কখন শেষ হয়ে যাবে তার মেয়াদ তুমি বুঝতেও পারবে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কি না? নিবন্ধন দিয়েছে আমার আল্লাহ, বাতিল করবে পাগল ছাগলেরা, তোমার দিশা থাকবে না, আসুক সময়, ঠিক কি না? وَإِن كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا। সুবহানাল্লাহ। আওয়াজ একটু জোরে করেন, আমি তাফসীর করতেছি, কাহিনী কেসা কাহিনী নয়। আল্লাহ পাক বলতেছে রাসূল এটা হলো মেরাজ করে আসার পরে মক্কা থেকে মদিনায় যাবে, ঠিক এই সময়ে মেরাজ থেকে যখন ফিরে আসলেন মক্কা থেকে মদিনায় চলে যাবে, এই সময়ে তারা আবার পদক্ষেপ গ্রহণ করলো, যার বিনিময়ে হোক মুহাম্মদকে আমরা এলাকা থেকে দূরে চলে সরে যেতে হবে, আর এক মুহূর্ত তাকে আমরা এলাকায় রাখবো না, তাকে আমরা বেইজ্জতি করে এই মক্কা থেকে বাহির করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুহাম্মদ, কে আপনাকে এই মক্কা থেকে বেইজ্জতি করে বাইরে করে দিবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কি ভূমির আমি বিজয়ে আপনারা যারা ঘোষণা করে বিজয়ের মালা পরে সম্মানের সাথে মক্কা থেকে আমি আপনাকে মদিনায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোন টেনশন মুহাম্মদের আছে? আছে। ইল্লা কলিলা, যদি তারা আপনাকে এই মক্কি ভূমির থেকে বাহির করে দেওয়ার তাদের শক্তি সামর্থ্য হতো, তারা যদি পারতো, তারা যদি সাকসেসফুল হতো, ইল্লা কলিলা, শুনে নাও, তারাও এই জমিনে বেশি দিন থাকতে পারবে না, থাকতে পারতো অল্প সময়ের জন্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা এখন ক্ষমতায় আছে অন্যায় ভাবে রাত 12:30টার ফয়সালা গ্রহণ করে সকাল বেলায় আনন্দ মিছিল করে মিষ্টি খায় আর মিষ্টি বিলায়, এরকম দলের ক্ষমতা অধিকারী যারা এখন তোমরা নিয়ে বসে আছো, ভালো করে শুনে নাও, ইল্লা কলিলা, থাকতে পারবে অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য নয়, তোমাদের স্থায়িত্ব কাল বেশি হবে না। আল্লাহু আকবার। মন খারাপ করতেছেন? কোরআনের বাইরে আলোচনা করতেছে, আলোচনা করা যাবে? বর্তমান সমাজের কিছু লোক এরা বলে কোথায় আলেম ওলামার সমস্যা হচ্ছে, মসজিদগুলোতে নামাজ হচ্ছে, তারপরে আপনার সরকারি দলের লোক এরা তো আলেম ওলামাদেরকে নিয়ে সরাসরি বলতেছে, কিন্তু আমার একটু সাহস আছে, আমি নিজে সরকারি দলের লোক, তো সমস্যা হবে না তেমন। কি বুঝলেন? সরকারি দলের লোক আলেম ওলামা দিয়ে মিলাদ মাহফিল করতেছে, এরা এদেরকে সাথে নিয়ে বেড়াইতেছে, কই সমস্যা হচ্ছে না তো। কিন্তু এই সমস্যা কি সবাই বুঝতে পারবে? কথা বলেন, সমস্যা কি সবাই বুঝতে পারবে? এই সমস্যা সবাই বুঝতে পারবে না। শ্রীগাল বা শিয়াল যেটা বলেন, এই যে গম নাকি এটা কাটার আগে এই দিক দিয়ে খুব বেড়াইছিল, এখন ভুট্টা বাড়িতে শিয়াল, শ্রীগালের অভাব আছে? আছে। এই শিয়ালের উচিত ছিল গভীর রজনীতে আসিয়া কারো বাড়ির খপড়া ঘন্টা থেকে মুরগিটা নিয়ে যাওয়ার, অথবা ছোট ছাগলের বাচ্চাটা নিয়ে যাওয়া, ঠিক কিনা? কিন্তু শিয়াল এই কাজটা করবে না, এটা উচিত মনে করে না। এই কারণে আমি একটা পণ্ডিত, শিয়ালের নাম কি? আমি কাপুরুষ নয়, আমি পণ্ডিত, সুতরাং চুরি করিয়া ক্ষমতা নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। চড়াই ক্ষমতা সবাই নিতে পারে, ওরা নেই নোক, আমার নেওয়া যাবে।
এই জন্য সিরিগালে আসিয়া মুরগিওয়ালার বাড়ির চতুর্দিকে আগে একটা পাক দেয়, একটা পাক দেওয়ার পরে একটা তাকবীর দেয়। তাকবীরটা দিব দিব ও তাকবীর দেয় না? ও ও তাকবীর যায় কি যায় না? তাকবীরটা দেওয়ার অর্থ হলো এই এলাকায় আমার কয়েকজন শত্রু আছে, তাদের কোয়ালিটি কিরকম, সাইজে কিরকম, তাদের দৌড়ের ক্ষমতা কিরকম, এটা আগে জানার লাগবে, ঠিক কিনা? শ্রীগালের শত্রুর নাম কি? কুকুর। হ্যাঁ, যখন দেখা গেল যে না পরিস্থিতি মোটামুটি ভালো আছে, একদম দুর্বল, কোনো আওয়াজ এখন পর্যন্ত না, তাহলে কাজটা হাসিল করা যাবে। আর যদি দেখা যায় যে অন্যায় ভাবে তাদেরকে পিটায়, গালি গালাজ করে, তাদের নামে মিথ্যা মামলা দেয়, এবার শিয়াল খাবে না, এরা খাবে, কি বুঝলেন? তখন এরা এভারটন ব্রেকে পা দিয়ে পিছন দিকে ঘুরিয়ে যায়। শিয়াল ময়দানে নেমেছে বলে খবর জানে এলাকার অবস্থা কি, ঠিক কিনা? যারা এই জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য মাঠে ময়দানে লেগেছে, বাতিল পন্থীরা এই সমস্ত আলেমদের বিরুদ্ধে, হকপন্থীদের বিরুদ্ধে কিরকম ষড়যন্ত্র করতেছে এরাই ভালো জানে, ঠিক কিনা? হাতি গেলেও মামলা হয়ে যায়। আলেমেরা গায়েবী জানাজা পড়ায় আর এরা গায়েবী মামলা দেয়। দিনাজপুরের মানুষ রংপুর, আপনার চট্টগ্রামের মামলা, জীবনে ওই জায়গায় যায় নাই, ওই জায়গায় কালির টাল পড়া মামলা আমার বাংলাদেশে আছে না নাই? আর কিছু লোক বলে আলেম আলেম তো ভালোই আছে রে, এবার সমস্যা কুঠে না। সব আলেম কি এক আলেম? সব আলেম এক আলেম? মেহমান খাইতে গেছে আসরের নামাজের আগে এক বাড়িতে, শুনেন ওয়াজ তো খুব শুনছেন, আজকে গল্প শুনেন। আপনারা আমার আলোচনায় যে মন দিয়েছেন আমি তো বুঝা পাইছি। মেহমান খাইতে গেছে এক বাড়িতে আসরের নামাজের আগে, তো বলতেছে হুজুর যে ব্যবস্থা করে দেন, আমি নামাজটা পড়ে আসি। টিবলের যে জায়গায় আছে অজুখানা দেখাই দিল, সেখানে যা অজু করে আসছে। অজু করে আসার পরে নামাজ, আসরের নামাজ পড়ে আসছে, মাগরিবের কিছুক্ষণ আগে চিন্তা করলো বাড়িতে ফিরে যায়, বাসাতে নামাজ পড়া যাবে, ঠিক আছে? ঘুরে আসিয়া দেখে টিউবওয়েলের ঘরের সামনে, গোসলখানার সামনে একটা বাছুর, ওই যে তখন দাঁড়িয়েছিল এখনো দাঁড়িয়ে আছে, গরুর বাছুর। এখন প্রশ্ন করছে বাড়ি হলে, আরে এই অবস্থা কেন রে? এই বাছুর কখনো দাঁড়িয়ে আসছে, এখনো দাঁড়িয়ে আসছে, নড়ে না, ব্যাপার কি? বলতে শুন, এটা নড়বে না, এটা নড়ার বাছুর না। এর কাহিনী হলো, এই বাছুরটা যেদিন জন্ম লাভ করে সেই দিন সাথে সাথে মারা যায়। চিন্তা করলাম বাছুর মারা গেলে গাইয়ের দুধ ছেঁকবো কেমনে? এই মরা বাছুরটা ছেলে ফেলাইয়া, দুর্গন্ধ হবে, একা তো রাখা যাবে না। মরা বাছুরটা ছেলে ফেলাইয়া 4টা বাঁশের খুঁটি দিয়া পা বানিয়েছি, আর কারি আর খের দিয়া পেটের মধ্যে ঢুকে দিয়ে একটা বাছুরের মধ্যে বানিয়ে রাখিছি। এইটা আমরা দান করে রাখিছি, এইটা দেখে আমরা স্বার্থ হাসিল করব, মানে আমরা দুধ দোহাবো, দুধ দোহাবো। কথা বুঝে গেছে? এটা গাইটা দেখে কবে যে তোর বাচ্চা এখনো বাঁচি আছে, এই সারা কি কইয়া দুধ দেওয়ার জন্য এটা রাখিছি। এই গাই, এই বাছুর কখনো আন্দোলন করবে না, এই বাছুর কখনো লাফাঝাফা করবে না, এই বাছুর কখনো নাই একটা স্লোগান দিবে না। এটা বাছুর নয়, বাছুরের মতো এর ভিতরে যা ছিল সব বাহির করে নিয়েছে, আমাদেরটা আমরা এখন ঢুকাইয়া দিছি। এখন বিদেশিরা আছে রমজান মাসে ইফতারি মাহফিল, সরকারি দলের লোক, অনেক আলেমালা মা, বড় বড় জুব্বা, দাড়িওয়ালা, টুপিয়া, আছে না? এরকম আছে না? আরে এদের নামের সঙ্গে ওদের নামের মিল, কথা বুঝেন না কেন? আওয়ামী লীগ আর ওয়ালা মালিক, কথা বুঝে না। এখন বিদেশিরা আসিয়া বলতেছে, আরে তোরা এরা সাথে রেখেছেন কেন? এরা না রাজাকার, এরা না রাজপথে আন্দোলন করে, এরা না এই জমিনে আল্লাহর বাণ চায় যেটা তোমরা চাও না, এদেরকে সাথে রাখছে কেন? এই কথা আমাদের দেশের সরকারি লোক বলতেছে যে শুনো, এরা লাফাঝাফা করবে না, এরা আন্দোলন করবে না, এদের পোশাক ওদের পোশাকের মিল থাকলে কি হবে? এদের ভিতরে যা ছিল সব বাহির করে নিয়ে আমরা আমাদেরটা ঢুকাইছি, এরা আমাদের মনে কোনো দিন এরা আন্দোলন করবে না। ধরে ঠিক কিনা?
এইটা বহির্বিশ্বকে দেখাইতেছে, আর কিছু লিউড়ি মার্কে আমার সোনার বাংলার মুসলমান বলতেছে আলেমদের সমস্যা কোনখানে, ওরা তো আলেমদেরকে সাথে নিয়েই কাজ করতেছে, ঠিক কিনা? বুঝাতে পারলাম? এই পর্যন্ত বুঝেছেন? সুন্নাতা মান আরসালনা ক্বাবলাকা বিরুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক বলতেছে, রাসূল এটা শুধু আপনার জন্য এরকম তা নয়, ইতিপূর্বে যত নবী পয়গম্বর এসেছিল, প্রত্যেকটা নবী পয়গম্বর যখন এই জমিনে দিন কায়েম করতে চেয়েছিল, তাদের উপর বাধা এসেছিল, নবীদেরকে হত্যা করতে চেয়েছিল, নবীদেরকে তার এলাকা থেকে বাহির করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আপনি মনে করবেন না যে শুধু আপনাকে তারা বাহির করার ষড়যন্ত্র করেছে, ঠিক না? দুনিয়ার মানুষেরা, খাস করে আমার সোনার বাংলাদেশের মানুষেরা যারা এই জমিনে দিন কায়েম করতে চান, যারা এর পক্ষে আছেন, মনে করবেন না এটা নতুন কোনো বিষয়। এটা তখন থেকে শুরু করে এখন পর্যন্ত এটা এখন হয়ে আসতেছে। যারা বলেন ঠিকই না বেঠিক? নবীরা দায়িত্ব পালন করতে যাইয়া হত্যা, গুম, জানা, ব্যভিচার এবং তাদের নামে মিথ্যা মামলা হয়েছিল। এখনো যারা এই জমিনে এই নবীরা দায়িত্ব পালন করে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করে, এদের নামে মিথ্যা মামলা টামকি হুমকি হবে, এটা নতুন কোনো বিষয় নয়। এটা থুয়ে পালাবার কোনো জায়গা মুসলমানের কোনো সুযোগ নাই। যারা বলেন ঠিকই না বেঠিক? আপনি নিয়মের কোনো পরিবর্তন পাবেন না, তাহওয়িলা কোনো পরিবর্তন পাবেন না। তাদেরকে তারা হত্যা করতে চেয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নবীগুলো ছিল, বনী ইসরাঈলের যত নবী ছিল, তাদের উপর এই অত্যাচার নিপীড়ন চলেছিল, আপনার উপরেও এই অত্যাচার নিপীড়ন চলবে। এটাই স্বাভাবিক নিয়ম। সুন্নাতা, সুন্নাহ শব্দের অর্থ নিয়ম, সুন্নাহ শব্দের অর্থ দায়িত্ব। যখন সুন্নাহ শব্দের অর্থ কি? সুন্নাহ শব্দের অর্থ দায়িত্ব, সুন্নাহ শব্দের অর্থ হলো নিয়ম। এটাই আর কোনো পরিবর্তন আপনি পাবেন না। সুতরাং ওই নিয়মে, ওই কায়দায় আমরা পড়েছি কি পড়ি নাই? পড়েছি কি পড়ি নাই? হ্যাঁ, বুঝতে হবে। নবী পয়গম্বর এই জমিনে দিন কায়েম করতে যখন চায়, অল্প একটু আঘাত পাওয়ার পরে তারা ইসলাম থেকে ফিরে চলে আসছিল। এরকম কি? এরকম হযরত খাব্বাব ইবনে আরাজ রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাবার ছায়া আশ্রয় গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূলকে বলতেছেন, হযরত খাব্বাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাটাকাটি, মারামারি, জেল, জরিমানা, খুন খারাপি, রাহাজানি, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রক্তারক্তি, গুম, হত্যা, মিথ্যা মামলা আমাদের সমাজে দিন দিন বেড়েই চলছে। আলা তাস্তানছিরুনা আলা তাদাউল্লাহু লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, চোখ দুটো বড় বড় করে খাব্বাবের দিকে তাকালেন, বললেন, খাব্বাব ইবনে আরাদ, ভালো করে শুনে নাও, তোমাদের আগে ইতিপূর্বে ফিমান কাবলা রাজুলুন, ইতিপূর্বে যত লোক এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে চেয়েছিল, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য মাঠে যারা রয়েছিল, ইউফারুল্লাহু ফিল আরদ, তাদের জন্য জমিন খনন করা হয়েছিল। এরপরে তাদেরকে এই জমিনে তাদেরকে কবর পর্যন্ত গেড়ে ফেলা হতো। এরপরে তরবারি নিয়ে আসা হতো, মাথাটাকে সিধে কোমর পর্যন্ত দ্বিখণ্ডিত, নিষ্ফাইন করে দিত, আলাদা করে দিত। মাইয়া সুদ্দুহু জালিকান দিনহি, এরপরও দিনের দায়রা চুল পরিমাণ ইসলাম থেকে দূরে সরে দাঁড়ায় নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ায়ুশাতু বিআমশাতিল হাদিদি লাহমিহি ওয়া আদমিহি, দিনের দায়রা
এরা যখন ইসলাম নিয়ে দিন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কাফের বেঈমান মুশরিক নাস্তিকেরা লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোশতগুলো আশ্রে আশ্রে হাড় থেকে আলাদা করে দিয়েছিল, যার হাড় থেকে তারা আলাদা করে দিয়েছিল। এরপরেও দিনের দায়রা ইসলাম থেকে চুল পরিমাণও দূরে সরে যায় নাই। জোরে জোরে বললেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী পয়গম্বররা কষ্ট করেছিলেন, সাহাবা আসমাইনেরা কষ্ট করেছিলেন, আমাদেরকেও সেই কাতারে দাঁড় হয়ে কষ্ট করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক এবার বলতেছেন, সেটা হলো সূরা হজ, একদম শেষ নাম্বার আয়াত, 22 নাম্বার শেষ পারা, 17 নাম্বার সূরা। এটা একই প্রেক্ষাপট, একই সময়ের কথা, এর থেকে কিছু আলোচনা করে এই শব্দের বাকি শব্দগুলো উচ্চারণ করে আর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়াজাহিদু ফিল হাক্কি জিহাদিহি ওয়াজাহিদু, তোমরা জিহাদ করো, তোমরা এদিকে তাকান, তোমরা আন্দোলন করো, জিহাদ করো, তোমরা চেষ্টা চালাও। কি চালাতে হবে? হাক্কা জিহাদিহি, মানে যেরকম জিহাদ করার প্রয়োজন সময় সাপেক্ষ অনুযায়ী সেইভাবে তোমরা জিহাদ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মনে করেন আপনার এই পাঞ্জাবির কোনায় একটু ময়লা হয়েছে, পাঞ্জাবির কোনায়, এই ময়লাটা আপনি কিভাবে পরিষ্কার করবেন? বাঁশ দিয়া মাইল দেওয়া যাবে এখানে? দিলে এই ময়লা পরিষ্কার হবে? বোঝার চেষ্টা করেন। হালকা একটু সাবান নিয়ে, আর যদি মনে করেন একটু কাঁচা লেবুর রস, কাঁচা লেবুর রস দিয়ে একটা কথা বলেন, স্টেজে তো লোকজন নাই, ওয়াজ তো কম করেছি না, ওয়াজ খারাপ আছে? কি অবস্থা? এই যে দাগটা যখন আপনি পরিষ্কার করবেন, হালকা একটু লেবু দিয়ে সাবান দিয়ে এইভাবে আপনি ঘষলে আপনার দাগটা চলে যাবে, ঠিক কিনা? কথা বলেন। আর দাগলি কেথা শীতকালে যেটা গায়ে দেন, এইটার এক জায়গায় ময়লা পড়েছে, হুজুর কি করবে রাজ্জাক ভাই? এটা এইভাবে কাছলাইয়া ময়লা দূর করা যাবে? আগুন পানি দিয়া, আপনারা পানি গরম করে এত বড় একটা লাঠি দিয়া, কথা কয় না, 2-4টা বাড়িতে হইব, ততক্ষণ পর্যন্ত বাড়ি দিয়ে বাড়াবে যতক্ষণ ময়লা। এর নাম হলো হাক্কা জিহাদিহি, যখন যেভাবে জেহাদের প্রয়োজন তখন সেভাবে জেহাদ করতে হবে। সিমার গাছ রাখেন না, এর গাছের গোড়ায় একটা শিকল লাঠি থাকে, থাকে না, যার কাজ হলো সিমের গাছটাকে উপরে জাঙ্গিতে তুলে দিবে। আবার এই সিমের গাছ থেকে যেন ছাগল গরু না খায় এর জন্য আলাদা একটা বেড়া থাকে, থাকে না? বেড়া, ঘেরা যেটা বলেন, থাকে তো? এই ঘেরা বা বেড়ার চতুর্দিক দিয়ে আলাদা আলাদা কয়েকটা পই দেওয়া থাকে না? এগুলো কি হালকা থাকে না, তার সাথে আরো মজবুত করে দেওয়া থাকে? কথা বলেন। এখন আপনি উপরাবেন, উঠে ফেলবেন, সীমা খাওয়া শেষ হয়ে গেছে, যেটা গাছের গোড়া আছে সেটা আস্তে করে টান দিলে উঠে যাবে, যাবে কি যাবে না? আর যেটা সাইডে আছে সেটা আস্তে টান দিলে উঠবে, একটু শক্তি দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলে হাক্কা জিহাদিহি, জিহাদ করার মতো করো, যথার্থ জিহাদ, যখন যেরকম প্রয়োজন হবে তখন সেভাবে তোমরা রাস্তায় নেমে পড়ো আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। যেরকম, ঠিক কিনা? আজকে কাফের বেঈমান মুশরিক নাস্তিকেরা এই ইসলামকে ধ্বংস করার জন্য, আলেমের নিবন্ধনকে বাতিল করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য তারা যতভাবে উত্তরণ করে যাচ্ছে, যত নির্যাতন আমাদের উপরে তীব্রতার সাথে করতেছে, তার চাইতে আমাদেরকে শক্তি দিয়ে মাঠে নামলে পড়লে আমরা পরিকৃত মুসলমান ইব্রাহিমের সন্তান হিসাবে পরিচয় দিয়ে ইসলাম নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। যারা বলেন ঠিক কিনা? আওয়াজ তো মাহফিলে বললাম, যখন কেউ চলো রাস্তায় যাই, যাওয়া যাবে না, পরিস্থিতি খুব খারাপ, মামলা হবে, মামলা হবে, যাওয়া যাবে না, পরিস্থিতি খারাপ, ঘর ছাড়া হতে হবে, মশার কামড় খাইতে হবে বাইরে, ঠিক কিনা?
ওয়াস্তাবাকুম, আলহামদুলিল্লাহর আওয়াজ একটা জোরে বলেন তো। এই যে এই এলাকায় কি মাত্র এই কয়েকটা লোক আপনারা? আর লোকজন নাই? সবারে কপালে কি মাহফিল জুটছে? স্বামীয়ানার পর্দার ছায়া সবারে কপালে পড়ছে? সবারে প্যাকেটের টাকা দিয়ে মসজিদে দান করতে হবে? সবার প্যাকেটের টাকা দিয়ে আপনার সিনেমা হলে টিকিট কাটা হবে? সবার প্যাকেটের টাকা দিয়ে এইখানে আসার জন্য একটা আল্লাহ আলাদা রহমত আছে না নাই? যারা দিন কামের রাস্তায় থাকবে, মাঠে যারা থাকবে, আল্লাহ পাক বলতেছেন ওয়াস্তাবাকুম, আমি তাদেরকে ভালোবেসে কদর করে মহব্বত করে মনোনীত করে দিয়েছি। আমার এই জমিনে তারা দিন কায়েম করবে বলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝলেন, যারা এই রাস্তায় নাই, আল্লাহ পাক আমাদেরকে এখনো ভালোবাসেন। এখনো আমরা এই রহমতের সামিয়ানা নিচে আসতে পারি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, অত আলোচনা করলে অতীত আয়াতের শেষের অংশ তো বলার সময় থাকবে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? এখনো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? এই বাচ্চারা বলতে পারবে যে ইব্রাহিম বলতে পারবে? 5 বছর পরে যদি বলা যায় ঢেকি ছিল তোমার, ঢেকি বাচ্চাদের ঢেকি হারিকেন চেনা পাবে নাকি বাবা? হারিকেন চেনা পাবে? হারিকেন চেনা পাবে, কারণ এগুলো তো প্রচলন নাই, আস্তে আস্তে উঠে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে। আমাদের জাতির পিতার নাম কি? যারা মুসলমান হবে, ইব্রাহিমের সন্তান যারা হবে, এদের জাতির পিতা হলে ইব্রাহিম আলাইহিস সালাম। আর যারা মুশরিক শিরক করবে যারা, এদের জাতির পিতা আরো অন্য কিছু হতে পারে, ঠিক কিনা? নাম ওরা বলুক, আমার বলার দরকার নাই। মামলা তো হয়েছে, নতুন করে কি হবে? ফকিরানি রাস্তা দিয়ে হাঁটি যায়, ওই ধান গুড়ি পায় টুকাই আর খায়। পিছনের ফকিরানি বলে যে অভাব হবে, ধান টুকিয়ে খাস না অভাব হবে। ফকিরানি বলে যে আমার কি অভাব হবে? ফকিরানি তো হয়ে গেছে, নতুন করে অভাব হবে? মামলা মোকদ্দমা খাইতে খাইতে তো যত হয় 10 একটায় এই কোরআনের ব্যাখ্যা দিবার পারি, এই জন্যই। ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা ইব্রাহিমের সন্তান। আমরা কার সন্তান? আমরা ইব্রাহিমের সন্তান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, একটা নাম আমি রেখেছি মুসলমান। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ, আমি রুজু হয়ে গেলাম, একত্ববাদের ঘোষণা দিয়ে দিলাম, আপনার দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম। আল্লাহ, আমি একজন মুসলমান। আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। আল্লাহু আকবার। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত আমি নহি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যদি হয়, ইব্রাহিমের আদর্শ তাদের সন্তানের ভিতরে থাকবে। যারা বলেন ঠিক কিনা? পিতা মাতার চরিত্রের প্রভাব সন্তান সন্ততির উপরে অর্জিত যখন হবে, তখন বোঝা যাবে ওই মায়ের ওই বাবার আসল সন্তান, ঠিক কিনা? আর যদি মনে হয় বাবা মার চরিত্রের প্রভাব তার উপরে পতিত হয় নাই, তাহলে বুঝে নিতে হবে। কি বুঝে নিতে হবে? বুঝা পেয়েছেন আপনারা? ভাঙে বলতে হবে। হ্যাঁ, সুতরাং যারা মুসলমান হবে, মৃত্যু হয়ে যাবে, গুলি মারবে, বছরের পরে বছর এদের মামলা দিয়ে জেলখানায় থাকবে, কয়েকবার ফাঁসির তার আইন বাস্তবায়ন করবে তারা, তবু ইসলাম থেকে দূরে সরে যাবে না। ইব্রাহিম বাদ দিয়ে আর কাউকে জাতির পিতা বলবে না। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মনে মনে বলতেছে হুজুর কাইল ধরবি। কাবুল ফি হাযিহি, একদম নিচে চলে আসে। এদের দায়িত্ব ফাকিমুস সালাত,
এক নম্বর কাজ হবে এরা নামাজ কায়েম করবে। জোরে বলেন কি কায়েম করবে? সূরা বনী ইসরাঈলের আয়াত আলোচনার সাথে দেখাবে আসিয়া ঠেকাইছি সেখানকার অবস্থা আর এই আয়াতের অবস্থা এখন একই। এখানে বলতেছে আকিমুস সালাত, এদের কার্যকলাপ হবে এরা নামাজ কায়েম করবে। কায়েম শব্দের অর্থ হলো আপনি নিজে আদায় করবেন, আপনার অধীনস্থে যারা আছে তাদেরকে আপনি সাথে নিয়ে আপনি মসজিদে আসবেন, আপনি নামাজে আসবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কায়েম শব্দের অর্থ হলো আপনি যেই এলাকার দায়িত্বে আছেন আপনার এক নম্বর দায়িত্ব হলো আপনার বিবি পরিবার শুধু না, ওই এলাকার যতগুলো মানুষের দায়িত্ব আপনি পালন করেন তাদেরকে মসজিদে নিয়ে আসার দায়িত্ব হলো আপনার। এর নাম হলো কায়েম করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন মুহাম্মদ 13টি বছর ধরে আপনি আলোচনা শুরু, খেয়াল আছে আপনাদের, মক্কা থেকে বাইর করে দিবে বেইজ্জতি করে, ঠিক না? আল্লাহ পাক কি বলছে? তোমাকে সম্মানের সাথে আমি নিজেই বাইর করে নিব। এই মক্কি ভূমির বিজয় ঘোষণা করে সুবহানাল্লাহ। খেয়াল আছে? এবার আল্লাহ পাক বলতেছে রাসূল আপনাকে মক্কা থেকে তারা বাইর করে দিতে চেয়েছিল, কিন্তু তা না, আমি সম্মানের সাথে আপনার মুখ দিয়া এই মক্কি ভূমিতে বিজয়ের ঘোষণা দিয়ে মক্কা থেকে আমি আপনাকে মদিনায় নেওয়ার ব্যবস্থা করতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, আপনার একটা বড় দায়িত্ব হবে। ইসলামের ইতিহাসে দেখা গেছে নবী পয়গম্বরদের উপরে, বিশেষ করে বিশ্ব নবীর উপরে যত জায়গায় কাফের বেঈমান মুশরিক নাস্তিক কর্তৃক অত্যাচার বৃদ্ধি হয়েছে তত জায়গায় পাওয়া গেছে আপনি এই শত্রুতা থেকে বাঁচার জন্য নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আসলে প্রত্যেকখানে আলেম ওলামা পাশে থাকলে ওয়াজ করার সুবিধা হয়। প্রত্যেকখানে একই অবস্থা, আপনি শত্রুর কবলে বেশি পড়েছেন, আপনি বাঁচার জন্য নামাজ আদায় করেন। সুতরাং নামাজ ছাড়া ইসলামী আন্দোলনের কাজ সম্ভব হবে দন্তা নয় আকারে। রাসূল আপনি এর আগে গভীর রজনীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন, যার সংখ্যার কোনো নির্দিষ্টতা ছিল না। এখন আপনি মেরাজ থেকে ফিরে আসছেন, আপনার নির্দিষ্টতা রয়েছে যে নামাজ আপনি পবিত্র মেরাজের রাত্রি থেকে 5 ওয়াক্ত নিয়ে এসেছিলেন। আকিমিস সালাত, আপনি নামাজ কায়েম করুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা নামাজ পড়বেন কি পড়বেন না? হুজুর ওয়াজ করেন, ওয়াজ ভালো লাগে, নামাজ তেজ লাগে না। ইসলামী আন্দোলন ওয়াজ করেন ভালো লাগে, কিন্তু যাবার পারিব না, ঠিক না? ওয়াজ তেজ লাগে হুজুর, নামাজ তেজ লাগে না, নামাজ মজা লাগে না। নিয়ত কইরে নিছি মাহফিল থেকে বাড়ি যায় এমন ঘুমাবো, সকাল 8:30 20 মিনিটে উঠি সাইকেল মারিয়ে কাজের টাইমে যাবো, ঠিক না? সবাই করেন নাই, কিছু কিছু কিছু। আর যারা নামাজি হবে 3:30টার সময় ঘুমের বড় ফজরে আল্লাহ পাক তাকে জাগ্রত করে দিবে, সে নামাজ জামাতে তাকবীর উলার সাথে পড়বে। যারা করেন ঠিক কিনা? ঠিক। আকিমিস সালাত, আপনি নামাজ কায়েম করুন। আকিমিস সালাত, আপনি নামাজ কায়েম করুন। কায়েম শব্দের অর্থ হলো আপনি নিজে পড়ুন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সাথে নিয়ে আপনি পড়ুন। লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল, নামাজের সময়টা ভালো করে শুনেন। সূর্য যখন দলক দেয় তখন থেকে শুরু করে ইলা গাসাকিল লাইল। গাসাক শব্দের অর্থ হলো গভীরতা, গাসাক শব্দের অর্থ হলো গর্তের ভিতরীয় অবস্থা, যেখান থেকে ঘা যখন মানুষের হয় ভিতর থেকে একটা রক্ত পুষ বাইর হয়, হয় না? গায়ের ভিতর থেকে, এটাকে আরবিতে গাছটাক বলা হয়। আল্লাহ পাক এখানে বলতেছে গাসাকিল লাইল, গভীর রজনী, গভীর রাত পর্যন্ত আপনি নামাজ কায়েম করুন। আল্লাহু আকবার। এখন সূর্য যখন দোলক দেয় সময়টা কোন সময়টা বলেন? জহর, জহর না? জহর, এরপরে আসর, তারপরে মাগরিব, এরপরে আশা বা ঈশা বলি আমরা। তাহলে কয় রাকাত, কয় ওয়াক্ত নামাজ হইল? জোহর, আসর, মাগরিব, ঈশা। সূর্য দলক থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল। সূর্য যখন দলক দেয় তখন থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত আপনি নামাজ কায়েম করুন। আর গভীর রজনীতে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন,
থুতু মোবারক দিয়ে আপনার দাড়ি মোবারক পাঞ্জাবি মোবারক আপনার ভিজে গিয়েছিল অধিক পরিমাণে তেলাওয়াত করার কারণে। হে রাসূল আপনার পা মোবারক ফুলে গিয়েছিল। এই অভ্যাসটা আপনি ত্যাগ করবেন না, এই অভ্যাসটা আপনি চালু রাখবেন। ওয়া কুরআন আল ফাজর, আর আপনি ফজরের সালাত আদায় করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই নামাজ কয় ওয়াক্ত হলো? এই নামাজ কয় ওয়াক্ত পড়বেন? কয় ওয়াক্ত? এই ওয়াজ বললেন, একটা ওয়াজ খেয়াল হবে আমরা, মানে একখানে মাহফিল হচ্ছে তো সেইখানে বক্তা ওয়াজ করেছে যে হাঁটির উপরে কাপড় উঠা না যায়, হারাম, এটা যাবে টাবে না। বক্তা ওয়াজ করেছে, সঠিক বেঠিক পরে হিসাব। বক্তা ওয়াজ করছে হাঁটির উপরে কাপড় ওঠা যাবে না। এখন মাহফিল শুনিয়া বাড়ি যাবে, মাঝখানে নদী। এইবার তো হাঁটু কেন আরো উপর পর্যন্ত ওঠে, বারবার হবে তো। আরেকজনে জিজ্ঞাসা করে, আরে ওয়াজ করলো হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, তুই এটা করলো কি রে? বলতেছে, আরে নদীর পরে ওয়াজ, নদীর এই দিকে রাখ, এই দিকে নিয়ে আসিস না, সবখানে পেঁচাল করিস। কি বুঝলেন? তো নামাজের ওয়াজ তো ময়দানে গন্ধারি ধরছে, বাড়ি যাবার কিসের নামাজ? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, সব মিলে 5 ওয়াক্ত নামাজ আপনি কায়েম করুন। এতদিন ছিল ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন লিরাব্বিক, আপনার রবের নামে। এখন আর ফাসাল্লি নয়, এখন আপনি আকিমিস সালাত, আপনি নামাজ কায়েম করুন। অনেক হাজি সাহেব নামাজ আদায় করে, ছেলে মেয়ে নামাজ পড়ে না, ঠিক না? অনেক আলেম ওলামা বক্তারা ওয়াজ করে, বউ বেটির পর্দা নাই, নামাজ পড়ে না, আছে না? নাই? তাহলে তোর দায়িত্ব নেই নামাজ পড়া? দায়িত্ব আছে না? হ্যাঁ, হাজি সাহেব বাজারে 10টা 11টার সময় নাস্তা খেতে গেছে। তো আগের দিন বিদায় অনুষ্ঠানে একজন মেয়ে মানুষ নাচিছে, কি চমৎকার নাচন নাচিছে। তো হাজি সাহেব বাজারে গেছে, চা খাইতেছে, লোকজন আলোচনা করতেছে, কালকে মেয়েটা কে নাচল রে বিদায় অনুষ্ঠানে? হাজি সাহেব বলতেছে, কেন? আমাদের আবুলের বেটি, মোর নাতি। কি বুঝলেন? আমাদের আবুলের বেটি একেবারে সুনামে ফাটে গেছে। আমাদের আবুলের বেটি আনন্দের সাথে পাইছে, আর হজ দেখছে, কথা বলেন, হজের আদর্শ পাইছে, তো লজ্জায় মুখ ফেলা তো কঠিন ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রাসূল গভীর রজনীর আপনার সালাত কষ্ট, কাফের বেঈমান মুশরিকদের সাথে এই জমিনে দিন কাম করতে যাইয়া প্রঘাত পরিশ্রম হয়েছে। লোকেরা আপনাকে পাগল বলেছে, পাথর নিক্ষেপ করেছে, নিজের চাচা আপনার পিঠের উপরে মরা গরুর ভুঁড়ি দিয়েছে। হে রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো কষ্ট নেবেন না। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নিজেই বলতেছেন, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে আপনাকে আইয়াবআসাকা পৌঁছিয়ে দিবেন। কাকুমাকুম, কে কুমাকুম, আপনাকে পৌঁছিয়ে দিবেন। আইয়াবআসাকা, আপনার রব আপনাকে পৌঁছিয়ে দিবে মাকাম মাহমুদা, উচ্ছ্বসিত মাকাম, যার অর্থ হলো কিয়ামতের দিন আপনি ছাড়া আর কোনো সুপারিশকারী থাকবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী পয়গম্বরের কাছে তাদের সম্প্রদায়ের লোকগুলো যাবে, হে নবী আপনি আমাদের জন্য শাফায়াত করুন, আপনার শাফায়াত নিয়ে আমরা জান্নাতে যাব। নবীরা বলবে আমি পারবো না। একটা নবীও, সংক্ষেপ বলতেছি, একটা নবীও এই কথা বলবে না যে আমি শাফায়াত করব, তুমি আমার নিকটে আসো। কোন নবী পয়গম্বর সেখানে আসবে না। সবাই দেখে দেবে আল্লাহ রাসূলকে, আকায়ে নান্দার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, সেই একমাত্র শাফায়াত করার ক্ষমতা রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল মক্কা থেকে কারা আপনাকে মদিনায় বা কারা আপনাকে দূরে সরে দিতে চায়, কারা আপনাকে মারতে চায়? সোনামুখী বাংলাদেশের মানুষেরা রে, যারা এই জমিনে তোমার আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাও, মাসে 2-3টা হাজিরা দিয়া জীবন নষ্ট হয়ে যায়, সংসারে অর্থনৈতিক ক্ষতি হয়, ব্যবসা বাণিজ্যের কিসাব হয়ে গেছে, যাদের বাড়ি ছাড়া হতে হয়েছে, ঘুম হয়েছে বাড়ির বাহিরে মশার কামড়ের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে, ভালো করে শুনে নাও, কষ্টের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। অবশ্যই অবশ্যই এমন সুদিন আসবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনার উপর রাজি এবং খুশি হয়া দুনিয়ার সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহর জান্নাতে পাঠানোর ব্যবস্থা করে দিবেন, যে জান্নাতের তল দেশ দিয়া নহর প্রবাহিত হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দা যখন উঠবে, নিজ নিজ ইমামদেরকে নিয়া, নিজ নিজ দায়িত্বশীলদেরকে নিয়া, নিজ নিজ নেতাদেরকে নিয়া কিয়ামতের দিন তারা উঠবে। আর যারা যেই দল করবে সেই দলের মার্কা বাপ তার কপালে হবে, সেই দলের মার্কাটা তার কপালে দিবে। ভালো করে শুনেন, যারা যেই যে দল করবে সেই দলের মার্কা তার কপালে দিবে। যারা আল্লাহ রাসূলের দল করবে, আল্লাহ রাসূলের যারা দল করবে, তাদের কপালে আল্লাহু আকবার লেখা থাকবে। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন আমাদের পক্ষ থাকি, আমাদের পক্ষ থাকি প্রধান অতিথির আগমন। আপনাদের জন্য ওইভাবে নিচ্ছি আমি। আল্লাহু আকবার বলেন, একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমাদের পক্ষ থাকি লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থাকি লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। সংসদে এই আওয়াজ দিলে যাইবে? এত সহজ? এতক্ষণ আলোচনা দিয়া কতটুকু তেজ হলো আপনাদের? সেকেন্ড বক্তা হওয়া। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা এখনো বাইরে দোকানপাটে অনিবিলম্বে মূল্যবান সময় নষ্ট করতেছেন, আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলে আসেন। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যারা দোকানপাটে এদিক সেদিকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছেন, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের প্যান্ডেলে আসে বসার তৌফিক দান করুন। এবং কি আপনাদের মেহমান যিনি 560 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে এসেছে, মূল্যবান পবিত্র কোরআন কারীম থেকে আপনাদের সামনে কিছু আলোচনা শোনাবেন। এই জন্য আমরা দেরি না করে সকলেই প্যান্ডেলের ভিতরে আসি। সকলে বলে আমিন, আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ হয়ে গেছে। আমার আর একটা কথা বলি, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এতক্ষণে যে আলোচনাগুলো শোনার তৌফিক দান করলেন, নীরব নিস্তব্ধ হয়ে আমরা শ্রবণ করলাম। এই কথাগুলো যদি জীবনের আজকে শ্রবণ করার পরে কোনো অংশ যদি ভুল মনে হয় আপনার জীবনে, আমার জীবনে,
তাহলে এগুলো সদরানোর চেষ্টা করা দরকার আছে না নাই? কথা বলেন। যদি জীবনের কোন অংশ ভুল হয় আজকে আলোচনা করার পরে যে যা শুনলাম এগুলো ঠিক আছে, আমার জীবনটা যেভাবে পরিচালিত করতেছে এটা ভুল, সে হিসাবে আমাকে ফিরে দিনের কাছে আসতে হবে, ঠিক কিনা? সেকেন্ড বক্তা হওয়া ঠেলা আছে। ঠেলা কি জানেন? এই খড়খড়িয়া জমি চাষ করে দিয়ে যাব, আর প্রধান বক্তা সে মই দিয়ে টাকা নিয়ে যাবো। বুঝলেন? মনে কিছু নিয়েন না। হ্যাঁ, এই খড়খড়িয়া জমি চাষ করে দেওয়া ঠেলা আছে না, প্রধান বক্তা আসিয়া মই দিয়ে টাকা নিয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আমি ওনার আলোচনা ইউটিউবে খুব শ্রবণ করেছি। মাওলানা জিল্লুর রহমান জুনাইদি সাহেবের খুব সুন্দরভাবে উনি কোরআন এবং হাদিসের অনেক কথা বলেন, এবং আপনাদেরকে আটকিয়ে রাখার মতো, শেষ পর্যন্ত আটকিয়ে রাখার মতো ক্ষমতা ওনার আছে। কোরআন হাদিসের খুব মূল্যবান আলোচনা উনি করেন। আমি সময় দীর্ঘায়িত না করে আপনাদের কাছে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।